হ্যালো এভরিওয়ান, আমি ঝুমুর। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজ এখন সকাল বাজে 8:30। আজকের ওয়েদারটা খুব ভালো, খুবই সুন্দর। আমি ছাদে চলে এসেছি একটু রোদ্দুরে, আর সঙ্গে আমি যে আমলকিগুলো কেটেছিলাম সেগুলোকেই রোদে দিতে এসেছি। বাইরের আবহাওয়াটা ভীষণ সুন্দর, ঝকঝকে রোদ উঠেছে, হালকা শীতের আমেজ। এখন বাজে 8:30, আর এখানে মিনি ছাদের থেকে নেমে এসে দেখি যে মিনি দেয়ালে ঘা ঘষে ঘষে কী যেন একটু খেলা করছে। ওর খেলা দেখতে আমি বেশ অনেকটা সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে ফেললাম। ওর খেলা দেখতে বেশ মজাই লাগছিল আমার। তো ওর খেলা টেলা দেখে মনে হলো যে ঘরে কটা রুটি রয়েছে, সেই রুটিগুলোকে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। সেই রুটিগুলো কিন্তু খাওয়া হয়নি, মানে রুটিগুলো আসার সময় ও কিনেছিল খাওয়ার জন্য, কিন্তু সেগুলো খায়নি কালকে। তো সেই রুটিগুলো ভাবলাম যখন ও আর কেউ বাড়িতে খাবেই না, তাহলে রুটিগুলোকে একটু ব্যবস্থা করতে হবে। তাই রুটিগুলোকে নিয়ে সবার আগে আমি চলে এসেছি রাস্তার, মানে আমাদের বাড়ির আশেপাশে যে কুকুরগুলো আছে ওগুলোকে খাওয়ানোর জন্য। তো প্রথমেই আমি রুটিগুলোকে ভাগ ভাগ করে প্রত্যেককে দিয়ে দিলাম। তো সবাই ওরা খাচ্ছিল, তারপরে ঘরে চলে এসেছি। আমি আজকে রান্না করছি তো সয়াবিন। তো প্রথমে আমি সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে সয়াবিনটা যখন সেদ্ধ হচ্ছিল তখন আমি ভাবছিলাম যে আর কি রান্না করা যায়, কারণ কালকের কিছুটা মাছ রয়ে গেছে। এবার শুধু সয়াবিন রান্না করলে মেয়ের তো আবার মুখে রুচবে না, কারণ ও শুধু সয়াবিনটা খেতে পছন্দ করে না। তাই ঘরে আগের আনা হাঁসের ডিম ছিল, তার ভিতরে 8টা ডিম আমি অলমোস্ট রান্না করে ফেলেছিলাম একদিন। 8খানা রান্না করার পরে 2খানা ডিম পড়েছিল। ভাবলাম হাঁসের ডিম এমনি একটু শক্ত ধরনের হয়, তারপরে ফ্রিজে প্রায় 7-8 দিন ধরে রয়েছে। ওই দুটো ডিমকেই আমি এই সয়াবিনের ভিতরে দিয়ে দিই, তাহলেও খুশি খুশিভাবে নিশ্চয়ই খেয়ে নেবে। তাই সয়াবিনগুলোকে ভালো করে জল ঝরিয়ে চিপে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে আমি এখানে কিন্তু অল্প তেলে ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমে ডিম দুটোকে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু এখানে আমি সয়াবিনটা ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু এখানে সবজিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। সবজি বলতে আজকে আলু, টমেটো, পেঁয়াজ আর একটু রসুন আর আদা দেবো, এই দিয়েই আজকে সয়াবিনটা করব। তো সয়াবিনটা কাটছিলাম আর ভাবছিলাম 2 টুকরো আগের দিনের বোয়াল মাছ রান্না করেছিলাম, সেই 2 টুকরো রান্না করা মাছ তো রয়ে গেছে। তো যদি সয়াবিন না খায় হাজবেন্ড, তাহলে ওকে বলবো তুমি মাছ দিয়ে এইবেলা খেয়ে নাও। তো এখানে আমার এখন সবজিগুলো সব ভালো করে কাটছিলাম আর ভাবছিলাম আর কি রান্না করা যায়, কোনো ভাজাভাজি করব নাকি কিছু সবজি করব। তারপরে ভাবলাম যে না, পালং শাক রয়ে গেছে আমার অনেকটাই, তো আমি ওর জন্য পালং শাকটা বার করে রেখেছি। ভাবলাম ফ্রিজ থেকে একটু ঠান্ডাটা ছেড়ে যাক, তারপরে আমি পালং শাকগুলোকে ভালো করে সুন্দর করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমার এখন সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সয়াবিনের তরকারির আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। আলুটা ভালো ভাজা না হলে সয়াবিনের তরকারি খেতে কিন্তু একদম ভালো লাগে না। যে কোনো তরকারিতে আলুটাকে মেনলি ভালো করে না ভাজলে আমার তো একদম মুখে রোচে না। যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। ইদানিং যেহেতু আমার হাজব্যান্ডের পেটটা বা কিছুদিনের জন্য ভালো ছিল না, তাই আমি কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে দিয়েছি দেয়া, আর শুকনো লঙ্কাটা একটু কমিয়ে দিয়েছি। এখানে কিছু বেসিক মশলা নিয়েছি, ওই আর কি জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, জিরে ধনে, সঙ্গে আদা রসুনের পেস্ট, আর সামান্য একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটাকে টমেটো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এটা যখন ভালো করে কষে যাবে, তখন এখানে কিন্তু আমি আমার এই ভেজে রাখা সয়াবিনটা এখানে আমি দিয়ে দেবো। অনেকেই ঝোলের ওপরে সয়াবিন দেয়, তো আমি আগে ঝোলের ওপরেই সয়াবিন দিতাম, কিন্তু আমি বেশ কিছুদিন ধরে সয়াবিনটাকেও কিন্তু আমি এই আলুর সাথেই ভালো করে কষিয়ে নিই। তাতে সয়াবিনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর পাওয়া যায় না। তার জন্য আমি কিন্তু সয়াবিনের সাথে আলু, সয়াবিন সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো যতটা ঝোল লাগবে আমি ততটা পরিমাণ গরম জল এখানে কিন্তু আমি অ্যাড করে দেবো।
এই যে এখানে আমি এখন গরম জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। আর নামানোর আগে শুধুমাত্র গরম মশলা, আর কিচ্ছু দেব না। এখানে আমি যেহেতু পালং শাক করবো ভাবলাম, তাই একটুখানি বেগুন, কয়েকটা টুকরো শিম আর একটু আলু নিয়ে নিয়েছি। আজকে বোধহয় রান্নাতে আলু বেশিই দিয়ে দিলাম, সয়াবিনেও আলু দিয়েছি, আবার আজকে যে সবজিটা করছি সেটাতেও আলু দিচ্ছি। এখানে আমি হাঁসের ডিমগুলোর ভিতরে একটা ডিমকে আমি কেটে দিয়েছি, আর একটা ডিম আমি গোটা রেখে দিয়েছি। যে পুরো গোটাটা না খেতে চাইবে তাকে আমি হাফ টুকরো দিয়ে দেবো। তো এখানে আমি প্রথমে পালং শাকগুলোকে ভালো করে ধুয়েছি, খুবই ভালো করে আমি এখানে ধুয়ে তুলে নিয়েছি। একদম পুরো ফ্রেশ করে ফেলেছি, ধুয়ে 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এইবার আমি এখানে সয়াবিনের তরকারিটা ভালো করে নামিয়ে নিচ্ছি সাবধানে। নামিয়ে নেওয়ার পরে কড়াইটাকে ভালো করে ধুয়ে মুছে আমি কিন্তু এরপরে এখানে আমার সবজিটা বসিয়ে দেবো। সবজি মানে ওই যে পালং শাক দিয়ে যে সবজিটা করতে চাচ্ছি ওই সবজিটা বসিয়ে দেবো। তো আমি এখানে এখন যাই, কড়াইটা এবার ভালো করে ধুয়ে নিই। আমার মনে হচ্ছে ঝোলটা একটু কম কমই হয়ে গেল। যাই হোক, এখানে সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। প্রথমে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছিলাম, আলুগুলো একটু নরম হয়ে গেছিলো। তারপরে আমি কিন্তু বেগুন আর শিমটা দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই রান্নাটায় শুকনো লঙ্কার গুঁড়ো না, শুধু সোমবারে একটু আমি দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে দেবো। এবার আমি এখানে শাকটা দিয়ে দিলাম, শাকটা নরম হয়ে গেছে। এবার আমি মোটামুটি একটু কম করেই প্রথমে আমি লবণটা দিলাম। ভাবলাম যদি আবার লবণটা বেশি হয়ে যায়, প্রথমে একটু কম করেই লবণটা দিলাম, পরে আবার বেশি করে দেবো। খুব ইচ্ছে করছিল কয়েকদিন ধরে যে আমি বড়া খাবো, তো কিসের বড়া করব, তাই আজকে যেহেতু আমি পেঁয়াজ কেটেছিলাম, ওখান থেকে একটুখানি পেঁয়াজ বাঁচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়েই কিন্তু আজকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে আমার জন্য এই কটা বড়া করেছি খাওয়ার জন্য। তো এখানে আমি এখন শাকটা সম্বার দিয়ে দিয়েছি, সম্বারে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর কিছুই নেই, আর হচ্ছে তেলটা একটু কম দিলে ভালো লাগে না খেতে, তাই তেলটা কিন্তু আমার আন্দাজে একটু বেশিই দিয়েছি। অনেকে হয়তো এর থেকেও আর একটু কম তেল দেন। তো নামানোর আগে একটু ধনেপাতা আর মিষ্টি দিয়ে এইবার আমি শাকের সবজিটা এখানে নামিয়ে নিলাম। হয়ে গেছে আমার আজকের শাকের সবজি, পালং শাক দিয়ে। কালকে আমি স্কুল ব্যাগটা কেচে দিয়েছিলাম, ভাবলাম ওটা শুকিয়েছে কি না একবার দেখে আসি। তো এখানে দেখি স্কুল ব্যাগটা ভালোই শুকিয়ে গেছে। এখন ওটাকে নামিয়ে নিয়ে তারপর আমি দুপুরের খাবার খেতে বসবো। তো দুপুরের মেনুতে তো প্রথমেই দেখালাম গরম গরম ভাত, সঙ্গে এখানে রয়েছে আমার শাকের ঝোল, এখানে আছে আমার হাঁসের ডিমের সঙ্গে হচ্ছে সয়াবিনের সবজি, আর হচ্ছে কালকের বোয়াল মাছ। তো এই হলো আজকের মেনু। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।